সূরা কাহাফ পবিত্র কোরআনের 18তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চরম পর্যায়ের জুলুম, নিপীড়ন, অত্যাচার, অর্থনৈতিক ও সামাজিক চাপ চরম পর্যায়ে পৌঁছেছিল। সেই মুহূর্তে সূরা কাহাফ নাজিল হয়। সূরা কাহাফ নাজিলের প্রেক্ষাপটে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তে দাওয়াত প্রচার করছিলেন, তখন কুরাইশরা বিব্রত হচ্ছিল। তখন তারা তাদের প্রতিনিধিকে মদিনায় পাঠায়, ইয়াহুদি পণ্ডিতের কাছে তাদের প্রতিনিধি পাঠায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি নবী নাকি সেটা জানার জন্য। তখন ইয়াহুদি পণ্ডিত কুরাইশ প্রতিনিধিদেরকে 3টি প্রশ্ন শিখিয়ে দেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে তিনি সত্য নবী। তারপর তারা মদিনা হতে ফিরে এসে কুরাইশদের সাথে বসে আলাপ আলোচনা করার পর এই 3টি প্রশ্ন নিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। 3টি প্রশ্ন ছিল। তার প্রথম প্রশ্ন, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম প্রশ্ন করেন যে আসহাবে কাহাফ অথবা গুহাবাসী তাদের ঘটনাটা কি। তারা শহর হতে কিছু যুবক বের হয়ে গিয়েছিল, তাদের ঘটনাটা। 2 নম্বর প্রশ্ন তারা করেছিলেন যে খিজির আলাইহিস সালাম কে। আর তৃতীয় প্রশ্ন যে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম একজন শাসক শাসন করেছিলেন, তার নাম কি, তার ঘটনা কি। এখানে আরেকটি প্রশ্ন, দ্বিতীয় নম্বর প্রশ্ন অনেকে বলেন সেক্ষেত্রে যে রূহ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। ও 3টি প্রশ্ন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে বললেন যে আগামীকাল উত্তর দেব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেননি। তারপর দিন কুরাইশরা যথারীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্নের উত্তর শোনার জন্য আসে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসবেন, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে প্রশ্নের উত্তর জানাবেন। কিন্তু এভাবে 15 দিন হযরত জিবরাইল আলাইহিস সালাম কোনো ওহী নিয়ে আসেননি এবং কুরাইশরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা প্রপাগান্ডা অথবা ভ্রান্ত ধারণা প্রচার করা শুরু করলেন যে তিনি সত্য রাসূল না এবং আল্লাহ তাআলা তাকে ছেড়ে চলে গিয়েছেন। 15 দিন পর হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন এবং কুরাইশদের যে 3টি প্রশ্ন আসহাবে কাহাফ অথবা গুহাবাসী কারা, তাদের পরিচয় সবিস্তারে বর্ণনা করেন। তার সাথে হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা এবং বাদশা জুলকারনাইন তিনি কীভাবে পৃথিবীর পূর্ব হতে পশ্চিম পর্যন্ত শাসন করেছিলেন সেই বিষয়ে বর্ণনা করেন। এর মাধ্যমে এই 3টি ঘটনা বর্ণনা করার মাধ্যমে মহান আল্লাহ তাআলা কুরাইশদের যে 3টি প্রশ্নের উত্তর সেগুলোও দেওয়া হয় এবং তৎকালীন কুরাইশদেরকে তাদের প্রতি যে শিক্ষা, সে শিক্ষাটাও সেখানে প্রদান করা হয় এবং তৎকালীন যে মুমিন যারা ছিলেন তারা অত্যাচার, নির্যাতন, নিপীড়নে হয়তো একটু অধৈর্য, হতাশ হয়ে পড়ছিলেন। তখন আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মতো ঈমানদার বহু পূর্বেও ছিল, তারা তাদের জালেম শাসকের অত্যাচারে কখনো আল্লাহর প্রতি নিরাশ হয় নাই। প্রয়োজনে তারা শহর ছেড়ে চলে গিয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিল। তার মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে যুগে যুগে কালে কালে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন। সুতরাং ওই আসহাবে কাহাফের ঘটনার পর যারা মুসলমান ছিলেন তাদের ঈমান, সাহস অনেক বৃদ্ধি পায়। আর হযরত খিজির আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে সেখানে শিক্ষা দেওয়া হয়, আমরা হয়তো লোকচক্ষু দিয়ে অনেক কিছুই দেখতে পাই, কিন্তু পর্দার আড়ালে তার মূল উদ্দেশ্য কি অনেক সময় তা বোঝা যায় না। এর জন্য সবসময়
যে কোনো কাজের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার উপর সন্তুষ্টি প্রকাশ করতে হবে এবং আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। আর হজরত বাদশাহ জুলকারনাইন সম্পর্কে বলা হয়েছিল তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন, শাসন করেছিলেন, কিন্তু তার মাঝে কোনো অহংকার অথবা আত্মগরিমা কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে মক্কার কুরাইশদেরকে শিক্ষা দিলেন, তোমরা হয়তোবা তোমাদের ধন সম্পদ জ্ঞান গরিমায় এত আত্ম অহমিকায় ভুগছ, অথচ হযরত জুলকারনাইন সারা পৃথিবী শাসন করেছিল, তার মাঝে কোনো অহংকার আত্ম